নমস্কার বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখে এবং লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে। আজকে আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে ট্রেজার এনএফটি নিয়ে। আপনারা যদি দেখেন যে বিগত কিছুদিন ধরে আমি কিন্তু ট্রেজার এনএফটি নিয়ে একটাও ভিডিও বানাইনি। তার কারণ হচ্ছে এর সঠিক কোনো আপডেট ছিল না, কিন্তু এখন দেখছি কিছু ইউটিউব চ্যানেলে ট্রেজার এনএফটি কামব্যাক এই কথাটা বারবার ঘুরে ফিরে আসছে, আর সেগুলো আপনারা দেখছেন। তো এই কামব্যাকের আসল রিয়েলিটি কি সেটা আজকে আপনাদেরকে জানাবো। আপনাদেরকে জানিয়ে দিই, আমার এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল এবং ইনফরমেশন পারপাসে বানানো হয়েছে। আপনারা এই ভিডিওটা দেখে ট্রেজার এনএফটি সম্বন্ধে কিছু জানতে পারবেন এবং কিছু শিখতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমেই আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে ট্রেজার এনএফটি কামব্যাক এটা কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে। আপনারা কিছু লাইভ মিটিং দেখতে পাবেন, কিংবা আপনার পাশের কেউ বন্ধু বা আপনার সিনিয়র এটা কিন্তু বলতে পারে। তো আপনাদেরকে আমি জানাই যে বিগত কিছুদিন আগে ট্রেজার এনএফটি প্লে স্টোর থেকে কিন্তু চলে গেছে। এখনো পর্যন্ত অ্যাপেল স্টোরে আছে। এটা হচ্ছে তার স্ক্রিনশট অ্যাপেল স্টোরে। তো এখানে থাকা আর অ্যান্ড্রয়েড ফোন থেকে হেঁটে যাওয়া, এটা কিন্তু কি মানে হতে পারে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, বা এটার ইন্টারনাল কি কারণ আছে সেটা কিন্তু ট্রেজার এনএফটি থেকে এখনো পর্যন্ত কনফার্ম বা অফিসিয়াল নোটিফিকেশন কিছু দেয়নি। এবার জানাই যে ট্রেজার এনএফটি আদৌ কি কামব্যাক করবে। আমাদেরকে যে ডেট দেওয়া হয়েছিল সেটা দেখি ট্রেজার এনএফটি আবার ঘুরে আসছে, এর সম্ভাবনা কতটা সেটাই আজকে আপনাদেরকে জানাবো। তো চলুন বলে দিই, ট্রেজার এনএফটি যদি আপনি এখন লগ ইন করেন তাহলে দেখবেন যে ট্রেজার এনএফটি যে ইন্টারফেসটা আছে সেখানে গ্রাফিক্স একটু বাড়ানো হচ্ছে। যেমন এটা আগের থেকে একটু নতুনত্ব লাগছে না? আপনি এটাকে যদি যে এর সার্ভিস আছে, থ্রি ডট মেনু থেকে যে সার্ভিসে আপনি যদি মেসেজ করতে চান, কোম্পানিকে কোনো ইনফরমেশন জানতে চান, তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে এর উইথড্রল কিংবা ট্রেজার এনএফটি এখন কি বর্তমান অবস্থা চলছে, এটা কিন্তু অটোমেটিক হয়ে আছে। সেটাকে আপনি টাচ করে আপনি মেসেজটা করতে পারেন। তো সেখানে কি দেখা যাচ্ছে, আমি জিজ্ঞাসা করেছিলাম উইথড্রল সংক্রান্ত, সেটা হচ্ছে এই মেসেজটা। এনারা বলছেন যে উইথড্রল এখনো পর্যন্ত যে আপনার অ্যাসেট আছে সেটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না, কিন্তু আপনার যে টিওটি আছে সেটা কিন্তু আপনি উইথড্রল করতে পারেন। এরপর বলি, এর উইথড্রল করে আপনার যে টিওটি টোকেন আছে সেটা উইথড্রল করলে আপনার কি হবে। আপনারা দেখেছেন কি একটা টিওটি টোকেনের ভ্যালু এখন কি চলছে? যদি না দেখে দেখেন তাহলে হচ্ছে এটা তার স্ক্রিনশট। এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, যেখানে ট্রেজার এনএফটি টিওটি যে টোকেন আছে তার ভ্যালু কিন্তু একদম জিরো দেখাচ্ছে। অতএব উইথড্রল করে কোনো ফায়দা নেই। তাহলে ট্রেজার এনএফটি এখনো পর্যন্ত ওয়ার্কিং মোডে আছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে যে ট্রেজার এনএফটি কাজ করছে, কারণ এই ইন্টারফেসগুলো চেঞ্জ থেকে, কিন্তু ভবিষ্যতে কি হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনারা যদি ডিপোজিট করতে চান, এখানে কিন্তু ডিপোজিট হচ্ছে, কিন্তু রিজার্ভেশন, উইথড্রল এগুলো হচ্ছে না। তার কারণ হচ্ছে স্প্যাক লিস্টিং যেটা আছে সেটার জন্য ওনারা যেটা বলছে। আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করে দেখেন, যে তাহলে যে ট্রেজার এনএফটির অফিসিয়াল চ্যানেল টেলিগ্রামে লাস্ট মেসেজ কিন্তু সেটাই আছে। আপনারা যদি ট্রেজার এনএফটির যে নোটিফিকেশন আছে অ্যাপে, সেখানে যদি আপনি নোটিফিকেশন দেখেন তাহলে দেখাবে এটা। অর্থাৎ এখানে কোনো নোটিফিকেশন নেই, যা নোটিফিকেশন ছিল সব নোটিফিকেশন কিন্তু হাটিয়ে দেওয়া হয়েছে। হতে পারে নতুন কোনো ট্রেজার এনএফটি নতুন কোনো নোটিফিকেশন দিতে পারে, হতে পারে এটা কামব্যাক। কিন্তু আপনাদেরকে আমি একটাই কথা বলবো, তার কারণ হচ্ছে এখন আপনারা যদি দেখেন যে ম্যাজিক এনএফটি কিন্তু পুরো জোর কদমে চলছে। এই দেখে ট্রেজার এনএফটিও কিন্তু মার্কেটে আরো আসতে পারে। তো আপনাদের কি করতে হবে, ট্রেজার এনএফটি যদি আসে, আপনাদের যা যা ব্যালেন্স আছে, যদি ইউএসডিটিতে উইথড্রল হয় ইউএসডিটিতে, যদি টিএফটি টোকেনে উইথড্রল হয় টিএফটি টোকেনে, আপনারা কিন্তু এটা করে নেবেন। টিএফটি টোকেনের মূল্য যতক্ষণ না পর্যন্ত বাড়ছে ততক্ষণ পর্যন্ত আশা করছি উইথড্রল হবে না। তো যদি কেউ আপনাকে ইনফরমেশন দেয় যে এখন ইনভেস্টমেন্ট করে রাখলে ভবিষ্যতে এর দাম অনেক হাই হয়ে যাবে,
এটা কিন্তু মার্কেটে চলছে, আপনারা কিন্তু করবেন না। অনেকে বলছে টেসা 50 কামব্যাক হবে, এখন যে আপনার টিএফটি টোকেন আছে তার থেকে দুগুণ বেশি কিন্তু আপনি আবার টিএফটি পাবেন, সেটা রিওয়ার্ড হিসাবে। তো আপনারা ডিপোজিট করে কেউ টিএফটি টোকেনের কিনবেন না বা এখানে ইনভেস্টমেন্ট করবেন না। যদি নতুন কিছু আপডেট আসে অবশ্যই আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কখন কি আপডেট দেবে তার জন্য আমি এসে আপনাদেরকে খবর দেবো। অসংখ্য সকলকে ধন্যবাদ।